জেদ এবং পরিশ্রমের গল্প। আপনি ভাগ্যের উপর ভরসা করে কেন বসে আছেন? পরিশ্রম করুন, কারণ কে জানে ভাগ্য হয়তো আপনারই অপেক্ষায় বসে আছে। ডেভিড গগিন্স এমন একজন মানুষ যার শুরুর জীবন ছিল অত্যন্ত ভয়াবহ, কিন্তু এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে মানুষ যদি জেদি হয় আর তার মধ্যে যদি পাগলামি থাকে, তবে সে কি না করতে পারে। ভাগ্য সাথ দিক বা না দিক, মানুষ যদি পরিশ্রমী হয় তবে সব পরিবর্তন সম্ভব। পরিস্থিতি যাই হোক, পরিবর্তন সম্ভব। আপনার কাছে কি আছে বা কি নেই তাতে কিছু যায় আসে না। আপনি কতটা গরিব বা অসহায় তা বড় কথা নয়। ডেভিড গগিন্সের ওজন ছিল শুরুতে 137 কেজি, কিন্তু নিজের জেদ আর পাগলামি দিয়ে তিনি তা কমিয়ে 75 কেজি করেন। শুরুতে তিনি পড়তে বা লিখতে পারতেন না, কিন্তু আজ তার বই কান্ট হার্ট মি বিশ্বের অন্যতম জনপ্রিয় বই। তিনি একমাত্র আমেরিকান সৈনিক যিনি নেভি সিল, আর্মি রেঞ্জার এবং এয়ারফোর্স ট্যাকটিক্যাল এয়ার কন্ট্রোল তিনটি কঠিন ট্রেনিংয়ে সফলভাবে সম্পন্ন করেছিলেন। নেভি সিলের ট্রেনিং মানে এক জীবন্ত নরক, যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু তিনি শুধু সেটুকুই করেননি, 17 ঘন্টায় 4030টি পুল আপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছিলেন। জীবনের শিক্ষা: প্রথমে পরিস্থিতিকে মেনে নিন, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন। আপনার ভেতরে যে দুর্বলতা আছে তা আগে স্বীকার করুন। গগিন্সকে বলা হয়েছিল তার ওজন 100 পাউন্ডের বেশি কমাতে হবে, না হলে তিনি নেভি সিলের যোগ দিতে পারবেন না। তিনি সেই কঠিন সত্যকে মেনে নিয়েছিলেন এবং নিজেকে বদলাতে শুরু করেছিলেন। দ্বিতীয়, নিজের দায়িত্ব নিজে নিন। আপনার জীবন বদলানোর জন্য অন্য কেউ আসবে না। অজুহাত ছেড়ে এগিয়ে যেতেই হবে। যখন মন বলে আর পারছি না, তখন আসলে আপনি আপনার ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছেন। মনকে ধোঁকা দিয়ে আরও এগিয়ে যাওয়া শিখতে হবে। তৃতীয়, আরাম ত্যাগ করুন। আমরা নিজেদের যত বেশি আরাম দেব, তত বেশি অলস হয়ে পড়ব। শরীরকে যত বেশি কষ্টের মধ্যে ফেলবেন, এটি তত বেশি শক্তিশালী হবে। বিছানা থেকে ওঠা থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত সব কিছুই আপনার নিয়ন্ত্রণে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনের উপর নিয়ন্ত্রণ রাখেন। গগিন্স বলেন, যখন তিনি পড়তে পারতেন না তখন বারবার লিখতেন। একই জিনিস শতবার লিখে তিনি আয়ত্ত করতেন। তিনি সাঁতার জানতেন না, তার হাড় ভারী হওয়ার কারণে জলে ডুবে যেতেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। যখন আপনি কঠিন পথ বেছে নেবেন, মনে রাখবেন যন্ত্রণাই আমাদের শক্তিশালী করে। যখনই মনে হবে আপনি ক্লান্ত, তখনই ভাবুন আপনার ভেতরে এখনো অনেক শক্তি বাকি আছে। জীবনের প্রতিটা পরিস্থিতির জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখেন। যে নিজের মনকে জয় করেছে সে দুনিয়াও জয় করেছে। বন্ধুরা, আপনার জন্য একটি প্রশ্ন: ডেভিড গগিন্সের জন্ম কত তারিখে হয়েছিল? কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ।